দেখেন এটা একটি দশমিক সংখ্যা যেটাকে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো এই দশমিক সংখ্যাটির দুটি অংশ, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি ভগ্নাংশ। তো আমরা জানি যদি দশমিক সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দিয়ে ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ হয় তাহলে গুণ করতে হবে। তো কিভাবে আমরা দেখে আসি। দেখেন এখানে আমাদের পূর্ণ সংখ্যা হলো 128, যেটাকে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে, আর ভাগ করার পর ভাগফল আমরা এই সাইডে বসাবো আর ভাগশেষ আমরা এই সাইডে ডান সাইডে বসাবো। তো 128কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগফল 16 হয়, ভাগশেষ কিছু থাকে না, তার মানে 0। আবার যদি আমরা 16কে 8 দিয়ে ভাগ করি তাহলে 8 দুগুণে 16, ভাগফল এখানে 2 হবে আর ভাগশেষ 0। আবার যদি আমরা 8 দিয়ে 2কে ভাগ করি তো সেই ক্ষেত্রে ভাগ করা যায় না, ভাগ করলে ভগ্নাংশ আসবে। সেই ক্ষেত্রে আমাদের ভাগ না করে কি করতে হবে, এখানে আমাদের এই মানে শূন্য বসাতে হবে ভাগফল হিসাবে, আর এই 2টা এখানে বসে যাবে। এবার আমরা ভগ্নাংশ অংশের জন্য আমাদের দুইটা সাইড প্রথমে লিখে নিতে হবে, একটি হলো পূর্ণ সংখ্যা আর একটি হলো কি ভগ্নাংশ। এবার দেখেন আমাদের প্রথমে এই ভগ্নাংশটা আমাদের এখানে লিখে নিতে হবে 875। এরপর প্রত্যেকবারই আমাদের 8 দিয়ে গুণ করতে হবে, আর 8 দিয়ে গুণ করার পর যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে পূর্ণ সংখ্যার দিকে, আর যদি ভগ্নাংশ পাই তাহলে ভগ্নাংশের দিকে। তো এখানে আমাদের 0.875কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 7.00 হয়। তো যখনই 0 আসবে, এখানে যতই 0 দেন একই কথা। তো এখানে যখনই 0 চলে আসবে তখনই আমাদের আর গুণ করা যাবে না, কারণ 0কে গুণ করলে 0ই হয়। এবার আমরা অ্যান্সার লিখব। অ্যান্সারটা দেখেন 128.875, যেটা আমাদের দশমিক সংখ্যা ছিল। আর আমরা এখানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে পেলাম যে ভাগশেষ সেটা নিচ থেকে উপরে যাব, তার মানে 200। এরপর পয়েন্ট ব্যবহার করব, এরপরে আমাদের যে ভগ্নাংশ অংশের জন্য যে পূর্ণ সংখ্যা পেয়েছিলাম ওইটা আমরা লিখে দেবো, তবে উপর থেকে নিচেই। কিন্তু যেহেতু এখানে একটি সংখ্যাই মাত্র পেয়েছি 7, সেই জন্য আমরা শুধুমাত্র 7টা এখানে ব্যবহার করব। এটাই ছিল আমাদের দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর।